तो गैस आज को किंतु चले एसेছি আমি। तो आज के टॉपिक होने वाला है क्या पता है? नहीं है। দেখো আজকের টপিকটা তোমাদের শুরু করতে চলেছি যত কম টাকার মধ্যে 8,000 8,500 টাকার মধ্যে পিসি ডিল। এটা কিন্তু বাস্তব, শুনতে লাগলেও বাস্তব, কিন্তু আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে এই যে জিনিসটা তুলে ধরার। তো চলো, প্রথমেই কিন্তু আমি মনিটর দেখাবো, ঠিক আছে? মনিটর বা ক্যাবিনেট তোমরা যেটা দেখতে পারো, ঠিক আছে? প্রথমে ক্যাবিনেট দেখাবো, ঠিক আছে? এই মনিটর, তো মনিটর সবচাইতে লো বাজেটে ধরবো, সবচাইতে কম বাজেটের মধ্যে, ঠিক আছে? তো মোটামুটি ম্যাক্সিমাম 2600 টাকা, এই 2680 টাকা। তো এইটা আমি ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি ডুয়েলের, ঠিক আছে? ঠিক আছে, ডুয়েল ইনপুট আছে, দু জায়গার থেকে কিন্তু ইনপুট হবে, ঠিক আছে? এর কোনো এই হচ্ছে 20 ইঞ্চির ডিসপ্লে, মানে 20 ইঞ্চির ডিসপ্লে, ঠিক আছে? তো অবশ্যই বুঝতে পারছো এটা কিন্তু 150 মধ্যে, ঠিক আছে? দমে লো কোয়ালিটি নেই, নিম্নতম কোয়ালিটি, ঠিক আছে? এর থেকে মনিটর আর নিচে পাওয়া যাবে না, এটা পাওয়া গেছে। এটা 2500 টাকা, 100 টাকা কম আছে, ঠিক আছে? তো যত কম দাম পারবো তো এটা আমি ধরবো, ঠিক আছে? তো এটা আমি চুজ করে নিলাম। এর সাথে সাথে কিন্তু কেবিলও দিয়ে দিবে, ঠিক আছে? যদি তুমি ফুল সেট আপ লাও একে একে করে, তাহলে তোমার প্রত্যেকটাই কিন্তু কেবিল দিয়ে দিবে। অনেক ভিডিওতে আমি কেবিলের কথা বলিনি, অনেকে বলছে কানেকশানের জন্য যে কেবিলগুলো লাগে, সব কেবিলগুলো কিন্তু তুমি যে যে জিনিসটা নেবে, মাদারবোর্ড যদি লাও, মাদারবোর্ডের যে যে কেবিল লাগবে সবগুলোই কিন্তু মাদারবোর্ডের সাথেই দিয়ে পাঠায়। বা কোনো কোনো যদি পার্টস কিনো ওর সাথেও কিন্তু কেবিল দিয়ে দেয় ওরা, ঠিক আছে? যে ইনকেস কোনো কেবিল দিবে নাই, কোনোটা কিনতে হবে, এটা এমন নয়, ঠিক আছে? তোমার যত যা কেবিল দরকার ওটা ফ্লিপকার্ট থেকে বা যখন থেকে নেবে সেখান থেকে কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে দেবে। তো এখন দেখাতে চলেছি, এখন চলেছি পিসি ক্যাবিনেট, ঠিক আছে? তো পিসি ক্যাবিনেট দেখবো সবচাইতে লো বাজেটের, ঠিক আছে? তো লো বাজেট होने वाला है 1300 টাকা, ঠিক আছে? তো 1300 টাকার মধ্যে কিন্তু একটা পাওয়ার সাপ্লাইও দিবে, ঠিক আছে? এই জায়গাটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গায় কিন্তু মাদারবোর্ডটা সেট হবে, এই জায়গায় এসএসডি সেট হবে, ঠিক আছে? এই জায়গায় বা এই জায়গায়ও সেট হতে পারে। এরপর এই জায়গাটায় যেটা আছে তোমাদের পাওয়ার সাপ্লাইটা বসবে, আর এই যে এইখানটায় যে কেবল, এইখানটায় যে জায়গাটা আছে এটা তোমাদের পিছনটায় কেবলগুলো ঢুকবে, ঠিক আছে? কেবলগুলো বলতে তোমাদের দেখো এটা কিন্তু নতুন ভার্সনের মডেল। এর সাথে সাথে কী কী দেবে আমি একটু ডিটেলস দেখে নিচ্ছি, ঠিক আছে? না সরি, এর সাথে কোনো পাওয়ার সাপ্লাই দিবে না, ঠিক আছে? জেব্রনিক্সের, তো এটা কিন্তু জেব্রনিক্সের হবে। তো দেখো কোম্পানি দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমরা যদি ফ্যান নিতে চাও নিতে পারো, বা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এর দাম হচ্ছে তোমার 1300 টাকা, ঠিক আছে? এর মধ্যে 1300 টাকা দেখালাম। বা এটা আরেকটা আছে লো বাজেটের পক্ষে আরও, ঠিক আছে? 900 টাকায়, তো এটাও চাইলে তুমি নিতে পারো। তো আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে? আর যে কোনো পাওয়ার সাপ্লাই দেখবো এখন, ঠিক আছে? এটা হয়ে গেল। ও সরি, PWR, PWR পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? যত নিচের দিকে, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই কিন্তু বেশি লো কোয়ালিটির নেওয়া চলবে না, ঠিক আছে? তখন ওটাতে যে লোড পড়বে সে লোড কিন্তু মানে কন্ট্রোলের পক্ষে প্রবলেম হবে, ঠিক আছে? তো মোটামুটি নিচের দামের নিলেই হবে, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু চুজ করে নেব। এটাও কিন্তু পাওয়ার সাপ্লাই বা যে কেবলগুলো তোমাদের থাকবে সব কেবলগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে? এতে কোনো অসুবিধা হবে না যে সব কিন্তু কেবল দেওয়া থাকবে, তোমাকে পার্সোনালভাবে কোনো কেবল কিনতে হবে না, ঠিক আছে? তো এটা আমি নিয়ে নিলাম, চুজ করে নিলাম, ঠিক আছে? তো এরপর দেখবো আমি মাদারবোর্ড, ঠিক আছে? তো এটা কিন্তু আমি সিলেকশন করে নিয়েছি, ঠিক আছে? তো
তো এরপর কিন্তু তোমাদেরকে আমি ক্যালকুলেট করে সব দেখাবো, ঠিক আছে, যে কত টাকার বাজেট হতে চলেছে আজ। তো এখন দেখাবো, ঠিক আছে, মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা সব চাইতো তোমাদের বেশি একদম যে আমি লো কোয়ালিটির নেবো এমনটাও না, ঠিক আছে, একদম মোটামুটি লেভেলের নেবো, ঠিক আছে। মাদারবোর্ডও কিন্তু চুজ করব, ঠিক আছে। তো সব কিছু যখন জেব্রনিক্সের নিচ্ছি তখন কিন্তু সবটাই কিন্তু জেব্রনিক্সের নিলে ভালো হয়। বা তোমরা যদি এক কাজ করো, তো 1400 অলরেডি 1400-র নিচে মাদারবোর্ড নেই, ঠিক আছে। 1400 টাকা এখন বর্তমান অবস্থায় চলে এসেছে। তুমি যদি অনলাইন থেকে বা অফলাইন থেকে যদি নিতে চাও আরও কম টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো মাদারবোর্ডটা তুমি তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো 1400 এই যেন সবগুলো কিন্তু যেহেতু কম লো বাজেটের মধ্যে হচ্ছে জেব্রনিক্সের, ঠিক আছে। সব কিছুই যখন জেব্রনিক্স হচ্ছে তখন জেব্রনিক্সেরই নেব সব কিছু, ঠিক আছে। তো এটা হচ্ছে 1500 টাকা দাম আছে, ঠিক আছে। আর এখন দেখব DDR3, যেহেতু মাদারবোর্ডটা কিন্তু DDR3 হচ্ছে, তাই সব কিছু DDR কিন্তু 3 নেব, ঠিক আছে। তো DDR3 এখন প্রসেসর দেখব। তো যেহেতু তোমার প্রসেসর, তার জন্য LG নিতে হবে, ঠিক আছে। LG যদি লেখো তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। LGর যদি লেখো বা ইন্টেলের লেখো, ঠিক আছে। তো সবচাইতে লো বাজেটের মধ্যে চুজ করব। তো চুজ এটা এই যে পাওয়া গেছে i3, ঠিক আছে। তো এটাও তোমরা নিতে পারো, ঠিক আছে। এই যে তোমাদের LG সিস্টেমের আছে, এটা তো যেহেতু ইন্টেল প্রসেসর তার জন্য LGরই হবে। তো এই যে এখানে লেখাই আছে, তোমাদেরকে আর নতুন করে আমি বলতে পারবো, ঠিক আছে। এই যে জায়গাটা দেখো LGA লেখা আছে, তোমাদের কোনো সমস্যা হবে না, এটা কিন্তু নিতে পারো। তার জন্য আমি এটা সিলেকশন করে নিলাম, 400 টাকায় পেয়ে গেলাম, ঠিক আছে, 419 টাকা। এখন দেখাবো তোমাদেরকে র্যাম, ঠিক আছে। তো DDR3 বা 2, ঠিক আছে। অ্যাকচুয়ালি 3 র্যাম দিলে ভালো হয়, যেহেতু 1-2গুলো এখন আর নেই। তো অলরেডি একটা র্যাম লাগালেই হবে, ঠিক আছে। তো এটার মধ্যে এটা চুজ করে নেবো, ঠিক আছে। এটা DDR3, এটার মধ্যে হয়ে যাবে, সে কোনো চাপ নেই। মাদারবোর্ডে কোনো যে প্রবলেম সাপোর্ট হবে না এমন না, ঠিক আছে, সব সাপোর্ট হয়ে যাবে। তো একটা লো বাজেটের মধ্যে করতে চলেছি আজকে। তো এটা হচ্ছে 400-500 টাকা পড়বে, ঠিক আছে। তো এটাও DDR3, এটা নেওয়াটাই ভালো DDR2টার থেকে। DDR3, ঠিক আছে। তো এর দাম পড়বে তোমার, এটা হচ্ছে তোমাদের 2 GB, ঠিক আছে। এটা আমি নিলাম, এর মধ্যে রেট পড়েছে 498, ঠিক আছে, মানে 500 টাকা ধরো। এই দুটো নিতে পারো বা একটা নিতে পারো, ঠিক আছে। তো এটা আমি রেখে দিলাম আমার চ্যাট লিস্টে। আর এখন দেখাবো কিবোর্ড মাউস, ঠিক আছে। কিবোর্ড টু মাউস, যদি গেমিং নিতে চাও তাহলে গেমের মতন দাম পড়বে, যদি নর্মাল নিতে চাও নর্মালের মতন দাম পড়বে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সব কিছু যখন নর্মাল হচ্ছে তখন অবশ্যই কিবোর্ডটাও নর্মাল হবে, ঠিক আছে। তো একটু উন্নত মানের যদি নিতে চাও তাহলে একটু দাম বেশি পড়বে, যদি নিম্ন নিতে চাও নিম্নত মানের তাহলে একটু কম দাম পড়বে, ঠিক আছে।
তো অবশ্যই সবচাইতে দেখবো, ঠিক আছে, কমের মধ্যে। তো এটা ভালো হবে অ্যাকচুয়ালি, একটা ইউএসবি দিয়েছে সিস্টেম, 600 টাকা নেবে, ঠিক আছে। তো এটাই নিয়ে নেবো, ঠিক আছে। এটার মধ্যে একটা সব কিছু সিস্টেমটা দেওয়া আছে, ঠিক আছে, কিবোর্ড মাউস আর ইউএসবি সিস্টেম পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো এটাই চুজ করে নেবো। এর দাম থাকছে তোমার 619 টাকা। এরপর তোমাদের লাস্ট একটা বাকি আছে, হার্ড ডিস্ক, ঠিক আছে। তো হার্ড ডিস্কটাও তোমাদের 500 জিবি বা 500 জিবি হলে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখবো সবচাইতে লো বাজেটের মধ্যে। তো এটা নিয়ে নেবো, এটার দাম, এটা তোমার 320 আছে, ঠিক আছে, পিসির জন্যে। তো এর চেয়ে একটু ভালো দেখবো, ঠিক আছে। যেহেতু 320 থেকে যদি 500 পাওয়া যায় তাহলে আরও পারফেক্ট হবে, ঠিক। 500টা একটু দাম বেশি পড়বে, ঠিক আছে। তো চাইবো আমি 500 নেওয়ার জন্য। তো 500 যদি পাওয়া যায় যেত তাহলে ভালো হতো। 2000 টাকা পড়বে এমনিতে 500 জিবির, ঠিক আছে। আর এটার দাম হচ্ছে 700, 1400, ঠিক আছে। দুটো নিলেও কোনো অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে। তো এটা আমি নিয়ে নিচ্ছি, 800 টাকা পড়ছে। এর সাথে কেবিল বা কোনো কিছু লাগবে না, সব কিছু কিন্তু ওর থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো হার্ড ডিস্কের সাথে ছবি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। বা এসএসডি নিতে পারো, ঠিক আছে, এসএসডির দামটা একটু বেশি পড়বে। কিন্তু তোমাদেরকে দেখালাম পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, ক্যাবিনেট, কিবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, ঠিক আছে, সবই তোমাদেরকে দেখালাম। এখন তোমাদের চলো এখন কত টাকা বিল হয়েছে সেটা দেখবো। তো দেখো, প্রথমে রয়েছে তোমাদের হার্ড ডিস্ক, 800 টাকা হয়েছে, ঠিক আছে। তারপর আছে তোমাদের কিবোর্ড মাউস, 619 টাকা। তারপর তোমাদের র্যাম, ঠিক আছে। র্যাম যদি ডবল নিতে চাও তাহলে একটু দাম বেশি পড়বে, ঠিক আছে, ডবল হবে। যেহেতু 498 টাকা আছে, এটা হয়তো 500 টাকায় ধরো, ঠিক আছে। তো এটা 1000 টাকা পড়বে, ঠিক আছে। 4 জিবি হবে, 2 জিবি র্যাম আছে, র্যামটা কিন্তু ভালো আছে। এ কিন্তু প্রসেসর i3 আছে এলজির, ঠিক আছে। ক্লিক স্পিডও ভালো আছে। তো এটার দাম পড়ছে 419 টাকা। তারপরে জেবননিক্সের মাদারবোর্ড আছে 1549 টাকা, ঠিক আছে, 1449, 1450 ধরতে গেলে, ঠিক আছে। জেবরনিক্সের হচ্ছে। তারপরে তোমাদের পাওয়ার সাপ্লাই আছে 400 450 ওয়াটের, এটা তোমার পড়ছে 615 টাকা, ঠিক আছে। তারপর ক্যাবিনেট 900 টাকা পড়ছে তোমাদের, ঠিক আছে, 899, 900 টাকায়। তারপর তোমাদের হচ্ছে মনিটার, মনিটার হচ্ছে 2569 টাকা, 2569 টাকা, মানে তোমাদের বুঝতে পারছো টোটাল তোমাদের বিল হচ্ছে 7,900 টাকা হিসাবে, ঠিক আছে। তো আবার যদি তোমরা ডিসকাউন্ট পেয়ে যাও তাহলে অবশ্যই, তোমরা যদি বলো একটু বাজেটে কম হয়ে যাচ্ছে আর একটু বেশি নিতে চাই, তাহলে অবশ্যই তোমরা কিন্তু হার্ড ডিস্কটাকে 500 করে দেবে, ঠিক আছে। আমার 332 আছে এটা হার্ড ডিস্কটা, এই যে হার্ড ডিস্কটা, এটা কিন্তু একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে, এটা কিন্তু বাড়িয়ে দেবে। এই যে এখানে 332 আছে না, এটা যদি 500 নিয়ে নাও তাহলে একটু দাম বেড়ে যাবে, 1000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো 700, 200, 300 টাকা মতন বেড়ে যাবে, 200-300 টাকা মতন। তো অবশ্যই 200-300 টাকা বাড়ার মতন এখন 8,000 টাকা তোমাদের টোটালি বিল হয়ে যাবে। তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কম মধ্যে সব চাইতো এর এই এই দামে কিন্তু ফ্লিপকার্টে তুমি সেট মাল পাবে না, ঠিক আছে। 8,000 মধ্যে 7,000
8,000 টাকা দেবে না, ঠিক আছে, 9,000 কি 10,000 নেবে, তাও 2,000 টাকা বাড়তি। আর এটা হচ্ছে তোমার মনের মতন হবে, ঠিক আছে। ওইটা কেনার থেকে এটা কিনা আরও পপুলার হবে, যেহেতু একটা পার্টস কিনে রান করছো তাই একটু মজবুত বেশি হবে, ঠিক আছে। তো অবভিয়াসলি বুঝতে পেরেছো সব কিছু A to Z সব কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি। আবার যদি তোমরা আবার পিসি ডিল ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো দেখা হবে আবার পরবর্তী কোনো একটা নতুন বাজেট ভিডিও নিয়ে।